নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির এই শীতের আমেজে সবচেয়ে পছন্দের একটা রেসিপি, কড়াইশুঁটি কচুরি। তবে কড়াইশুঁটির কচুরিটি কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করছি। এরকম ভাবে কড়াইশুঁটির কচুরি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম গরম আলুর দমের সঙ্গে কিংবা যে কোনো আচার বা চাটনির সাথেও কিন্তু এইভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করলে অসাধারণ খেতে লাগে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে কড়াইশুঁটি। ভালো করে আমি দানাগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে 4 কোয়া মতন রসুন আমি দিলাম, আর দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা। আপনারা যদি কেউ রসুন না খান সেক্ষেত্রে রসুনটা কিন্তু স্কিপ করবেন। আর এখানে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এরপর একটু ভাজা হয়ে গেলে আমি কড়াইশুঁটি দানাগুলোকে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল আর 1/2 চামচ পরিমাণে নুন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে কড়াইশুঁটিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। ঢাকাটা এবার সরিয়ে নিলাম। দানাগুলো একটু নরম কিন্তু আগের থেকে হয়ে গেছে। এরপর পুরো জলটাকে আমি শুকিয়ে নেব। ভালোভাবে পুরো জলটাকে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে ড্রাই করে নিয়েছি। এরপর এটাকে একটু ঠান্ডা করে নেব। গরম গরমই মিক্সিতে বাটতে যাবেন না, একটু ঠান্ডা করেই কিন্তু বাটবেন। তো মিক্সিং জার নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 1 চামচ পরিমাণে গোটা মৌরি। আর এখানে কড়াইশুঁটি, লঙ্কা, আদা, রসুন যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এরপর আধকচা করে আমি বেটে নেব। আমি এখানে মিহি করে বাটবো না, একটু আধকচা করে বেটে নেব। এই কড়াইশুঁটির এই কচুরিতে একটু জিরে আর মৌরি দেবেন। জিরে মৌরির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। ভালো করে কিন্তু আমি বাটিনি, একটু আধকচা করেই কিন্তু আমি বেটে নিয়েছি। এরপর একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে দেব সামান্য একটুখানি হিং। হিং কিন্তু অবশ্যই এর মধ্যে দেবেন। হিংয়ের ফ্লেভারটাই কচুরিতে কিন্তু অসাধারণ লাগে। আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব উপকরণগুলোকে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরো কড়াইশুঁটি পুরটা কিন্তু আমার রেডি। আমি এখানে একটা গামলি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাতেও করতে পারেন। আমি এখানে আটা দিয়েই তৈরি করছি। দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সাদা তেল। ভালো করে সব উপকরণকে মিশিয়ে নেব। নুন তেলটা ভালো করে মিশিয়ে নেবার পর একটু একটু করে জল দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এই আটাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে, যাতে বেলার সময় ভালোভাবে বেলা যায় আর পুরটা যাতে বাইরে না বেরোয়। তাই আটাটা কিন্তু খুব সুন্দর সফট করেই এখানে মেখে নিতে হবে। আটাটা মাখা হয়ে যাওয়ার পর 1 চামচ তেল আমি দিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটুখানি ঠেসে নিচ্ছি। একটুখানি আমি এটা রেস্টে রেখে দেবো। তারপর লেচিগুলোকে তৈরি করে নেব। আটার ডো থেকে একটুখানি আটা নিয়ে আমি একটা লেচি তৈরি করে নিই। এরকম একটা বাটির মতন শেপ করে নিচ্ছি। বাটির মতন শেপে আমি তৈরি করে নিলাম। এরপর কড়াইশুঁটির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে ভালো করে এরমভাবে বন্ধ করে দেব। ভালো করে চতুর্দিকে এরমভাবে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে এরম গোল গোল করে নেব। সব লিচিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর সব লিচিগুলোতে পুরো ভরা হয়ে গেছে। এরপর আমি বেলে নেব। এরমভাবে আমি একটা একটা করে কড়াইশুঁটি কচুরিগুলোকে বেলে নিচ্ছি।
খুবই হালকা হাতে বেলে নেব যাতে পুরটা না বেরিয়ে আসে। এরমভাবে কচুরির আকারে আমি ছোট ছোট করে সব বেলে নিলাম। ভালো করে বেলে নিয়েছি। কিছুটা লিচি আমি বেলে নিয়েছি কচুরির শেপে। এরপর আমি ভেজে নেব। গ্যাস অন করে আগে থেকেই আমি রিফাইন্ড অয়েল দিয়ে রেখেছিলাম কড়াইতে, আর তেলটাকে ভালো করে গরম করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। যখন ভালোভাবে ফুলে উঠবে একটা পিঠ, তারপর ফ্লেমটাকে একটু মিডিয়াম করে আরেকটা পিঠ ভেজে নেব। এরমভাবে কড়াইশুঁটির কচুরিগুলোকে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনারা যদি খুব নরম খেতে চান তাহলে কিন্তু হাই ফ্লেমেই ভাজবেন, আর যদি একটু শক্ত শক্ত খাস্তা খাস্তা যদি খেতে চান তাহলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু ফ্লেমে ভাজবেন, তাহলেই বেশ খাস্তা খাস্তা হবে। কড়াইশুঁটির কচুরিগুলো আমার পুরোপুরি রেডি। আমি এটা গরম গরম সার্ভ করে নিয়েছি। এই কড়াইশুঁটির কচুরি শীতকালে কিন্তু নতুন আলুর দমের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরের পুরটা দেখুন, পুরো পুরে ঠাসা, আর ভেতরটাও কি সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। এই শীতের সময় গরম গরম কড়াইশুঁটির কচুরি কিন্তু দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।